আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি সকলে খুব ভালো আছো। আজও আমি হাজির হয়েছি তোমাদের কাছে হাই মাদ্রাসা মাধ্যমিকে যে ইসলামপুর যে সাবজেক্ট রয়েছে সেখানের আরেকটি পার্ট হলো, অর্থাৎ পার্ট 3 পার্ট হচ্ছে আকায়েদ। অলরেডি কিন্তু কোরআন এবং হাদিসের যে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সাজেশন পার্ট কিন্তু অলরেডি কিন্তু আমার ইউটিউবে আপলোড হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি, যাও কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। কারণ না দেখলে কিন্তু পরবর্তী পার্টগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো স্টুডেন্ট দেখো, আকায়েদ যে পার্ট রয়েছে সেখান থেকে মোট তোমাদের মাধ্যমিকে প্রশ্ন আসবে 10 নাম্বারের। তার মধ্যে শর্ট কোশ্চেন থাকবে 6 নাম্বারের, শর্ট কোশ্চেন 6 নাম্বারের থাকবে এবং 2 নাম্বারে দুটো থাকবে 4 নাম্বার, অর্থাৎ মোট মিলিয়ে কিন্তু 10 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। তো স্টুডেন্ট, আমি এই যে 6 নাম্বার থাকবে তার মধ্যে মাত্র 9টি কোশ্চেন আমি তোমার হাতে তুলে ধরবো। মাত্র 9টি কোশ্চেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই 9টি কোশ্চেন করলে তোমরা পরীক্ষাতে এই 6 নাম্বারের মধ্যে 5 নাম্বার তো তোমরা পাবেই না আসে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখার অনুরোধ রইল। দেখো স্টুডেন্ট, প্রথমে যে প্রশ্নটা আসে, আল্লাহর পাকে অসংখ্য গুণাবলী কয় প্রকার? 2 প্রকার। কি কি না সিফাতে জাতি এবং সিফাতে ফেলিয়া, এটা কিন্তু তোমরা জানো। সিফাতে ফেলিয়ার উদাহরণ কি হবে? ইবাদা। আল্লাহর একটি জাতিবাচক গুণের নাম কি? আস-সামিউ। আল্লাহ কোন গুণটি জীবন দান করার ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর হবে সিফাতে ফেলিয়া। তারজিক শব্দের অর্থ কি? জীবন দানকারী। সিফাতে ফেলিয়া বলতে কি বোঝো? আল্লাহর যে সিফাতগুলি কর্মের সাথে যুক্ত তাকে বলা হয় সিফাতে ফেলিয়া। তাকলিক শব্দটি কোন জাতীয় সিফাত? সিফাতে ফেলিয়া। সিফাতে জাতিয়া কি? না, আল্লাহর যে সিফাতগুলি গুণাবলীর সাথে যুক্ত তাকে বলা হয় সিফাতে জাতিয়া। এক্সাম্পল হিসাবে বলা যায় আল কাদিরো। আসানা আতু শব্দের অর্থ কি? কারিগরি উৎকর্ষতা। তো স্টুডেন্ট, এই ছিল তোমাদের শর্ট কোশ্চেন। এবারে আমরা চলে যাব এই যে 2 নাম্বার বা 4 নাম্বার থাকবে, 2 নাম্বার দুটো, এই নিয়ে কিন্তু আমরা কিছু একটা আলোচনা করব তোমাদের সামনে। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। দেখো স্টুডেন্ট, তোমাদের সামনে দেখো আমি একটা পেজ তুলে ধরেছি। দেখো এখানে আমরা একটা পেজ তুলে ধরেছি, তার মধ্যে আল কাদিমো এবং নিচে আমরা চলে আসি ইদসা। এই দুটো কিন্তু 2024 সালে মাধ্যমিকে অলরেডি পড়ে গেছে। তাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক এক্সাম থেকে শুরু করে টেক্সট পরীক্ষাতে কোনোতেই আসবে না বলে ধরে নেওয়া যায়। এবং আল আলিমু এবং তাজিক, এই দুটো কিন্তু 23 সালে হাই মাদ্রাসা মাধ্যমিকে এসেছিলেন, বোর্ডে কিন্তু এসেছিলেন। তো আমি এই যে এখানে যে 12টা রয়েছে তার মধ্যে আমি কিছু সাজেশন তোমাদের তুলে ধরছি। দেখো এখানের মধ্যে তোমাদেরকে সব কিন্তু করতে হবে না, জাস্ট তোমাদেরকে আমি 5টি বলবো। এই 5টি সিফাতগুলির তোমরা অর্থ সহ ব্যাখ্যা মনে রাখবে। দেখো তার মধ্যে প্রথমে যেটা আমি তোমার সাজেশনে তুলে ধরবো সেটা হচ্ছে আল কাদিরু এবং আল আলিমু, আল সামিউ, আল মুতাকাল্লিমু এবং তাজিক। 1 2 3 4 5, এই যে 5টা বললাম, এই 5টার সিফাতের অর্থ কিন্তু আমি দেখো সাইডে কিন্তু রয়েছে, তোমরা কিন্তু দেখে নাও, অর্থগুলো করে নেবে। এবং ব্যাখ্যা যদি না করা থাকে আমাকে কমেন্ট করো এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে মেসেজ করো। আমি কিন্তু তোমাদের লং কোশ্চেন বা এই যে ব্যাখ্যা তার কিন্তু নোটস দিয়ে দেবো। তো ভিডিও শেষে একটা কথাই বলবো, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।